যাকে আমরা শুধু এমপি নয়, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দেখতে চাই। আমরা আর কোনো চাঁদাবাজ মেয়র দেখতে চাই না। আমরা এমন একজন মেয়র দেখতে চাই যার পিছনে দক্ষিণ সিটির লক্ষ লক্ষ মানুষ দৌড়াবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, পটুয়াখালী জেলা ফোরামের সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং যাকে আমরা শুধু এমপি নয়, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দেখতে চাই। আমরা আর কোনো চাঁদাবাজ মেয়র দেখতে চাই না। আমরা এমন একজন মেয়র দেখতে চাই যার পিছনে দক্ষিণ সিটির লক্ষ লক্ষ মানুষ দৌড়াবে ইনশাআল্লাহ। এখন সভাপতির বক্তব্য রাখবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে, পর্যটন এরিয়া হিসাবে পরিচিত। পৃথিবীর মানচিত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পটুয়াখালী জেলা আমাদের রূপনগর হিসাবে খ্যাত কুয়াকাটা অঞ্চল। আমাদের এই প্রিয় পটুয়াখালী জেলা ফোরামের আজকের প্রীতি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন জননেতা, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বরিশাল অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ জামাত ইসলামের পটুয়াখালী জেলার 4 আসনের সম্মানিত 3 জন অন্যান্য সংসদ সদস্য পদপ্রার্থী, উপস্থিত জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকে অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, সাহিত্যিক, ওলামায়ে কেরাম, তরুণ যুব সমাজের প্রতিনিধিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত পটুয়াখালী, ঢাকায় যারা অবস্থান করেন ঢাকাস্থ পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আজকের এই প্রোগ্রামের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যে আপনারা সভাপতির দায়িত্ব দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আজকের এই ফোরামের আহ্বানে সাড়া দিয়ে জুমাবারের নানান ব্যস্ততা সত্ত্বেও ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন কাজে আপনারা সম্পৃক্ত থাকার পরেও এই ফোরামের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত পটুয়াখালীর, ঢাকায় যারা অবস্থান করেন ঢাকাস্থ পটুয়াখালীবাসী, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ, সুজলা সুফলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অসম্ভব নিয়ামতপূর্ণ করেছেন। তার মধ্যে আমাদের প্রিয় পটুয়াখালী জেলাকে অসম্ভব নিয়ামতপূর্ণ করেছেন আরও অনেক কারণে। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিশেষ এক উপকরণ দিয়েছেন, যেটাকে আমরা বলে থাকি আমাদের গোটা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর মানচিত্রে আমাদের এই পটুয়াখালীর কুয়াকাটার যে সৌন্দর্য নগরী এবং আমাদের এখানকার যে সম্পদ, এই সম্পদকে কাজে লাগালে শুধুমাত্র পটুয়াখালী নয়, শুধু বাংলাদেশ নয়, আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে উপস্থাপন করতে পারব। আমাদের পটুয়াখালীতে শুধুমাত্র সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছেন তা না, আমাদের পটুয়াখালী সম্পর্কে কথিত আছে গোটা বাংলাদেশ আলেম ওলামা, পীর মাশায়েখদের
বরকতে ধন্য একটি বাংলাদেশ। তার মধ্যে আমাদের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে আমাদের প্রিয় পটুয়াখালী অঞ্চল, অসংখ্য আলেম ওলামার পদচারণায় মুখরিত একটি জনপদের নাম হচ্ছে আমাদের প্রিয় পটুয়াখালী জেলা। আমাদের এই দক্ষিণ অঞ্চল, যেই দক্ষিণ অঞ্চলকে বলা হয় বিগত 53 বছর দেশ স্বাধীনের পর, বিশেষ করে বিগত 17 বছর বিনা ভোটে, অবৈধ ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের দখলে রাখার চেষ্টা করা হয়েছে, দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে যে অঞ্চল, সেই অঞ্চলের নাম হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল, বরিশাল অঞ্চল, আমাদের পটুয়াখালী অঞ্চল। আমরা 2025 সালে এসে পটুয়াখালীবাসী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মাধ্যমে বিগত 53 বছরের ইতিবাচক প্রতিশোধ আমরা গ্রহণ করতে চাই। এবং সেই লক্ষ্যে আমরা শুধু পটুয়াখালীর 4টি আসন থেকে নয়, বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসন থেকে দেশপ্রেমিক ইসলামপন্থী প্রার্থীদের বিজয় করার মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর প্রতি যে জুলুম করা হয়েছে তার এক অত্যন্ত ইতিবাচক প্রতিশোধের জন্য আমরা এই আসনগুলো ইসলাম এবং দেশপ্রেমের পক্ষে বিজয় করতে চাই।